নমস্কার, আমি সুরূপা। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে ইতিমধ্যেই জলমগ্ন উত্তরের বিস্তীর্ণ এলাকা। তবে রাজ্যের বন্যা পরিস্থিতির ওপর বিশেষ দৃষ্টি রয়েছে রাজ্য সরকারের। কোথায় কি ক্ষয়ক্ষতি হচ্ছে, উদ্ধার কাজ বা কিভাবে চলছে, তার উপর বিশেষ দৃষ্টি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং তার পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি সর্বক্ষণ নিয়ে চলছেন। উত্তরবঙ্গে আসতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তরের একাধিক বন্যা কবলিত জেলা পর্যবেক্ষণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, রাজ্য সরকার বন্যা কবলিত মানুষদের পাশে আছে, সময় মতো ত্রাণ পৌঁছে যাবে সর্বত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কন্যায় এসে বন্যা কবলিত এলাকা এবং বন্যা দুর্গত মানুষদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বলে জানিয়েছেন গৌতম দেব। সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে মেয়র গৌতম দেব জানান, কেন্দ্র সরকারের বিশেষ কোনো ভূমিকা নেই এই বন্যা দুর্গতদের নিয়ে। পাশাপাশি তিনি বলেন, ভুটান থেকে জল নিক্ষেপ সংক্রান্ত বিষয় নিয়েও কেন্দ্র সরকারের কোনো উদ্যোগ তার চোখে পড়ছে না। সস্তার রাজনীতি করছে কেন্দ্র, এমনটাই মন্তব্য করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, বন্যা দুর্গতদের কাছে ইতিমধ্যেই রাজ্য সরকারের দেওয়া ত্রাণ পৌঁছে গেছে, উদ্ধার কার্য চলছে পুরোদমে। রাজ্য সরকার বন্যা দুর্গতদের পাশে আছে এবং থাকবে, এমনটাই জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। প্রচুর ক্ষতি হচ্ছে, গবাদি পশু, মুরগির খামার, সেগুলো প্রচুর ক্ষতি হচ্ছে। প্রচুর বাড়ি ভেঙে গেছে, প্রচুর কাঁচা বাড়ি ভেঙে গেছে, পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো বড় ছোট ব্রিজ মানে একেবারে কোলাপস করে গেছে, রাস্তা কাট অফ হয়েছে। সুতরাং এটা একটা ডিজাস্টারাস সিচুয়েশন। এই সিচুয়েশনকে রাজ্য সরকার সাধ্যমতো কমব্যাট করবে। বাকিটা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনোদিন করেনি, এবার কি করেন সেটা রাজ্য সরকার নিশ্চয়ই তাদের সাথে। ফরেস্ট ডিপার্টমেন্ট, ওয়াইল্ড লাইফ ডিভিশন আছে, তারা বেশি খুব অ্যাক্টিভলি কাজ করছেন আমি যতটুকু জানি, এবং এটা একটা গম্ভীর সমস্যা আছে জঙ্গলের ভেতরে। কতটা ডিজাস্টারাস কন্ডিশন এটা বাইরের থেকে এখনই হয়তো অতটা অ্যাসেসমেন্ট করতে পারছে না। ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমি যোগাযোগে আছি, এবং সেটা ফরেস্টের যে নিজস্ব ম্যানেজমেন্ট আছে, তাদের বিভিন্ন ডিভাইসেস আছে, বিভিন্ন মেকানিজম আছে, সেই মেকানিজম তারা অ্যাপ্লাই করছেন, এবং এই ডিজাস্টার সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য বন্যপ্রাণীকে রক্ষা করা এবং তাদের প্রোটেক্ট করা, এরা আমাদের উত্তরবঙ্গের সম্পদ। এবং অনেক ক্ষেত্রে ন্যাশনাল পার্কগুলো আছে, এটা জাতীয় সম্পদও বলবো। সেই ক্ষেত্রে রাজ্য সরকার, তার বন দপ্তর, তাদের যা যা করণীয় সেসব কিছু আমার প্রেজেন্স ছিল, এবং মুখ্যমন্ত্রী সকাল থেকেই আমাকে গাইড করেছেন, নির্দেশ দিয়েছেন, সেভাবে যাগুলোতে মুভ করেছি। ক্যাজুয়ালিটি ব্যাপারগুলো জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে মানুষজনগুলো কি বলবেন? একটা বলবো যে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে বরাবর ছিলেন, এখনো আছেন, এবং তিনি সরকার ফেরে বাংলার উত্তরাংশের এই মানুষগুলো দুঃখ কষ্ট সেটা তিনি অনুভব করেন। সেজন্য কালকে ফার্স্ট অপরচুনিটি তিনি চিফ সেক্রেটারিকে নিয়ে আসছেন। তিনি সমস্ত বিষয়গুলো উত্তরকন্যা থেকে মনিটরিং করবে, এবং প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়া মুখ্যমন্ত্রী বলেছেন সেই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার তার সাধ্যের বাইরে গিয়ে মানুষকে সাপোর্ট দেবে। এই সহযোগিতার ব্যাপারে এটাকে আমরা কোনো সাহায্য বলবো না, এটাকে সাপোর্ট বলবো। এই সাপোর্টের ব্যাপারে, সমর্থনের ব্যাপারে রাজ্য সরকার বরাবর যেভাবে মানুষের পাশে আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেভাবেই আছেন, এবং সেই জন্যই তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে ওনার আসা পর্যন্ত এই স্টপ গ্যাপ পিরিয়ডে আমি যেন জায়গাগুলোতে যতটা সম্ভব যাই, এবং গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই বার্তাটা পৌঁছে দিই।